এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে অনেক দামি একটা কিতাব। এই কোরআন এটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের জবান থেকে নিঃসৃত হয়েছে। কালামুল মুলুক, মুলুকুল কালাম। বাদশা যেমন দামি হয়, বাদশার কথাটাও তেমন দামি হয়। বাদশা যেমন উজনি, বাদশার কথাটাও তেমন উজনি। আল্লাহ পাক যেমন সম্মানী, আল্লাহ পাকের জবান নিঃসৃত যেটা কোরআন, এই কোরআনটাও তেমন সম্মানী। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমাদেরকেও সম্মানী বানায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের ছোঁয়া যে জিনিসটাই পেয়েছি, চাই সেটা আপনার জায়গা হোক, চাই সেটা রাত হোক, চাই সেটা সময় হোক, চাই সেটা এরকম কাপড় হোক, কোরআনের ছোঁয়া, কোরআনের সংস্পর্শ যে জিনিসটাই পেয়েছে, আল্লাহ পাকের কাছে ওই জিনিসটা দামি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই যে কাপড়, কাপড় 50 টাকা 60 টাকা দামের কাপড়, যে কাপড় দিয়ে আমরা জুতাও মুছি। জোরে কোন ঠিক কিনা? যে কাপড় দিয়ে আমরা জুতা পরিষ্কার করি, ওই 50 টাকা 60 টাকা দামের কাপড়টাকে যদি কোরআনের গিলাফ বানানো হয়, দামি হয়ে যায় কি যায় না? ওই কাপড়টা যদি ভুলক্রমেও যদি আমাদের হাত থেকে পড়ে যায়, সাথে সাথে কাপড়টা তুলে চুমা খাই, বুকের ভিতরে জড়ায়। জোরে কোন ঠিক কিনা? কেন? এই 50-60 টাকা দামের কাপড়, এটা জুতাও পরিষ্কার করা যায়, কিন্তু এই কাপড়টার এত দাম হলো কিভাবে বলেন তো? কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের গিলাফ বোনার কারণে এই কাপড়টা এখন চুমার উপযুক্ত হয়ে গেল, এই কাপড়টা বুকে জড়ানোর উপযুক্ত হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এই যে আমরা মক্কার অপর নাম ছিল বাক্কা, তেমন সম্মানিত শহর নয়, কিন্তু কোরআনের কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে। কোরআনের যে অংশ, যে সূরা বা আয়াত মক্কায় অবতরণ হয়েছে, সেগুলিকে মাক্কি সূরা বলা হয়। এই কোরআনের নুজুলিয়তের বরকতে, কোরআন মক্কায় নাজিল হওয়ার কারণে এই মক্কা এখন আর বাক্কা নাই, এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। এখন যদি কেউ শুধু মক্কা বলে, আল মক্কা, হক আদায় হবে না। আল মক্কার সাথে একটা সিফতি নাম, একটি গুণবাচক শব্দ আল মুকাররমা শব্দটাও কি করতে হবে? বলতে হবে। তা দেখেন, যে মক্কা বাক্কা ছিল, এই মক্কা মুকাররমা কিভাবে হলো? কোরআনের নুজুলিয়তের বরকতে, কোরআন নাজিল হওয়ার বরকতে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে মদিনা, এটা ইয়াসরিব ছিল, তেমন সম্মানিত শহর নয়, কিন্তু কোরআনের কিছু অংশ মদিনায় নাজিল হওয়ার কারণে এখন যদি কেউ শুধু আল মাদিনা বলে, হক আদায় হবে না। আল মাদিনার সাথে আরেকটি গুণবাচক শব্দ যোগ করতে হবে, আল মুনাওয়ারা, মানে আলোকিত শহর। আল মাদিনাতুল মুনাওয়ারা বলতে হবে। দেখেন, আল মাদিনা যাতে ইয়াসরিব ছিল, ওই আল মাদিনা মুনাওয়ারা আলোকিত কিভাবে হলো? এই কোরআনের সংস্পর্শে, কোরআন এর কিছু অংশ মদিনায় নাজিল হওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মাস এই কোরআনের সংস্পর্শতা পায়, ওই মাসটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। এই যে সামনে রমজান মাস আসতেছে, কত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকেই এই মাস পাওয়ার জন্য দোয়া করতে থাকতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগ থেকেই দোয়া করতে থাকতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্য কোন মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই দোয়া করতেন। এই দোয়াটা এখন থেকে আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতপূর্ণ মাস। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ফীহি খায়রান
কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফিহি ফারিদাতান কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি রমজান মাসে যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব দিয়ে দেয়। রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নফলের সাথে ফরজের সাথে নফলের কোনো তুলনাই চলে না। কি বলেন? হ্যাঁ, ফরজের সাথে নফলের কি কোনো তুলনা চলে? হাজার লক্ষ কোটি নফল যদি একত্রিত করা হয়, একটি ফরজের সমতুল্য হবে? কি বলেন, হবে? ফরজ তো ফরজ, নফল তো নফল। আচ্ছা বলেন তো, হাজার লক্ষ কোটি সুপারি গাছ যদি একত্রিত করা হয়, একটা তাল গাছ হবে নাকি? আপনাদের এদিকে হবে? দাউদকান্দি যত সুপারি গাছ আছে সব যদি একত্রিত করা হয় একটা মাঠে, তাহলে মনে হয় একটা তাল গাছ হয়ে যাবে নাকি? হ্যাঁ, হবে না। হাজার লক্ষ কোটি সুপারি গাছ একত্রিত করলে যেমন একটা তাল গাছ বানানো সম্ভব নয়, হাজার লক্ষ কোটি নফল ইবাদত একত্রিত করলে একটি ফরজ বানানো সম্ভব নয়। ফরজের গুরুত্ব আল্লাহ পাকের কাছে এত বেশি, যেখানে ফরজের সাথে নফলের তুলনায় চলে না, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত করবে, আল্লাহ পাক অন্য মাসে একটি নফল ইবাদত করবে, আল্লাহ পাক অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা! যেখানে আপনার ফরজের সাথে নফলের তুলনায় চলে না, সেখানে রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ একটা ফরজ ইবাদত করে রমজান মাসে, অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস কত দামি মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাস এত দামি কিভাবে হলো? রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস কিভাবে হলো? যেখানে ফরজের সাথে নফলের কোনো তুলনায় হয় না, সেখানে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব পাওয়া যায়। যে মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসের এত দাম কিভাবে বাড়লো? এই মাসও তো মাস, রমজান মাসও তো মাস, মাসের তো নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই, মাসের তো নিজস্ব কোনো ফজিলত নাই, তাহলে রমজান মাসের ফজিলত কিভাবে বাড়লো? রমজান মাসকে যদি জিজ্ঞাসা করেন, ও রমজান মাস তোমার ফজিলত এত বাড়লো কিভাবে? রমজান মাস স্পষ্ট জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ার একমাত্র কারণ হলো আমি রমজান মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছে। কোরআনের নুজুলিয়তের বরকতে এই রমজান মাস দামি মাসে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ।